হ্যালো এভরিওয়ান। আমাদের হচ্ছে ডিএসপি 312 প্রজেক্টে সবাইকে স্বাগতম। সো আমরা হচ্ছে আমাদের ডিএসপি প্রজেক্টে যেটা করেছি সেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম ফর ব্যাংক বেসড অন ভয়েস রিকগনিশন ইউজিং ম্যাটল্যাব। সো এই প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে একজন ইউজার যিনি হচ্ছে তার ব্যাংকের যাবতীয় হচ্ছে ডাটা এবং হচ্ছে লেনদেন সমূহকে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, আহ, সেটা হচ্ছে যাচাই করার জন্য হচ্ছে আমরা একটা ভয়েস রিকগনিশন অ্যাড করেছি। সো এখানে হচ্ছে আমরা গ্রুপে হচ্ছে 3 জন মেম্বার। সো আমরা হচ্ছে 3 জন মেম্বার থেকে হচ্ছে প্রত্যেকের থেকে 5টা করে ডাটা নিয়ে সেটাকে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে ট্রেন করিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে রেজাল্টটা হচ্ছে মোটামুটি একটা ভালোই আউটপুট দিয়েছে। এবং এখন হচ্ছে আমরা কোডের বাকি পার্টটুকু হচ্ছে বাকি গ্রুপ মেম্বার এক্সপ্লেন করবে। এবার আসি আমরা ডাটা কালেকশন সেগমেন্টে। এখানে হচ্ছে আমাদের নেম ডাটাবেজ এবং আইডি ডাটাবেজে 3 জন মেম্বারের 5টি করে স্যাম্পল রেকর্ডেড আছে। এখানে যদি আমরা যাই ফাইলসে, আইডি ডাটাবেজে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে 3 জন মেম্বারের 5টি করে মোট 15টি স্যাম্পল আছে। আবার যদি আমরা নেম ডাটাবেজে যাই তাহলেও সেম 3 জন মেম্বারের 5টি করে 15টি স্যাম্পল রেকর্ডেড আছে। এখন আমরা যদি কোডে ফিরে আসি এবং কোডটা রান করি, তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে আইডি দিব, তারপরে হচ্ছে আমাদের কয়টা স্যাম্পল নিতে চাই। লেটসে আমরা একটি স্যাম্পল নেব। এখানে এবার আমরা যদি ইন্টারফেস করি তাহলে আমাদের রেকর্ড ভয়েস রেকর্ডেড হবে কায়েস। এবার আমরা হচ্ছে আইডি রেকর্ড করব 184। এবার হচ্ছে আমরা হচ্ছে রেকর্ড যদি কন্টিনিউ করি তাহলে হচ্ছে ওয়াই, এবং যদি রেকর্ড কন্টিনিউ না করি তাহলে হচ্ছে এন। লেটসে আমরা রেকর্ড আর কন্টিনিউ করতে চাচ্ছি না, দেন এন। এখন হচ্ছে আমাদের হচ্ছে যেই ডাটাটা রেকর্ড হলো সেটা হচ্ছে আমাদের ফার্স্টে 5টি করে ছিল, এখন আমাদের এখানে পি ইকুয়াল টু 5 দেওয়া আছে। পি ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা হচ্ছে যদি যে ডাটাটি রেকর্ড করেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে 5-এর পরে রেকর্ড হবে। লেটস এটা হচ্ছে 6 নাম্বার ডাটা হিসেবে রেকর্ডেড হবে। দেখুন আমরা গিয়ে ফোল্ডারে দেখি, এই যে আমাদের হচ্ছে 2106184 6 নাম্বার ডাটা হিসেবে রেকর্ড হয়েছে। সেম গোস ফর আইডি, আইডি তো সেম আছে। এবার আমরা পরবর্তী সেকশন এক্সপ্লেন করার জন্য পরবর্তী মেম্বারকে প্রোভাইড করতেছি। ডাটা রেকর্ডিং শেষ হওয়ার পরে আমাদের ডাটাবেস জেনারেটর করতে রান করতে হবে। এগুলো সব ব্যাকএন্ডের কাজ। আম, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্যাম্পল থেকে, মানে যে ফোল্ডারে সেভ করা আছে সেখান থেকে স্যাম্পলগুলো কালেক্ট করে সেগুলোর যেই ফাইল নেম যেটা আছে সেখান থেকে আমরা আসলে ফাইলের লেবেল ক্রিয়েট করব, অর্থাৎ কোন স্যাম্পলটি কার আছে সেইটা। দেন হচ্ছে স্যাম্পলগুলোর এমএফসিসি কোএফিসিয়েন্ট এবং ডেল্টা 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 কোএফিসিয়েন্টগুলো নিয়ে একটা ডাটাবেজের ভিতরে রাখবো। তো এক্ষেত্রে হচ্ছে আম, আমরা আইডি এবং নেমের ফাইলগুলো একই নাম দিয়ে এবং সকলের আইডি দিয়ে সেভ করে রাখছি, যেন আমাদের মেশিন লার্নিং মডেলে নেম মডেল এবং আইডি মডেল দুইটা একই লেভেল আউটপুট হিসেবে প্রোভাইড করে, যেন আমরা ম্যাচ করতে পারি। তো মডেল ট্রেন এরপর হচ্ছে মডেল ট্রেন কোডটি রান করতে হবে। এখানে আমরা ডাটাবেস লোড করব এবং এরপর হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলগুলো ট্রেন হবে। ট্রেনিংয়ের জন্য আমরা হাইপার প্যারামিটার টিউনিং ইউজ করছি, তো এটা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমরা এখানে শো করব না ডেমনস্ট্রেশনে। তবে এখানে আমরা র্যান্ডম ফরেস্ট মডেল, কেএনএন মডেল এবং এসভিএম মডেল ব্যবহার করছি। এটার ক্ষেত্রে র্যান্ডম ফরেস্ট মডেল এবং এসভিএম মডেল বেশ মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে। কেএনএন মডেলে একটু অ্যাকুরেসি লো ছিল। এখান থেকে যে মডেলটা ট্রেন দিতে হবে সেটা কমেন্ট আউট করে ট্রেন দিলে হবে। তো এবার আসি হচ্ছে আমাদের মেইন ইউজার ইন্টারফেসে। এটার জন্য ভয়েস আইডেন্টিফিকেশন কোডটি রান করতে হবে। তো এটা যদি আমরা রান করি, প্রথমে হচ্ছে এই যে আমাদের কমান্ড উইন্ডোতে নেম দিতে হবে অ্যান্ড আইডি দিতে হবে। আমাদের প্রোভাইডেড আইডি এবং মেশিন লার্নিং মডেল স্যাম্পল কালেক্ট করার পরে যেই মডেল প্রেডিকশন দিবে, এই দুইটা যদি ম্যাচ না করে তাহলে আমাদের অ্যাক্সেস দেওয়া হবে না। তো এখন যদি আমি কোনো একটা কি প্রেস করে আমার নাম বলতে হবে, মুশফিক। মুশফিক আমাদের রেকর্ডেড স্যাম্পল ঠিকঠাক মতো রেকর্ড হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা যেটা রেকর্ড হয়েছে সেটা আবার প্লে করে দেখিয়েছি। এবার আইডি বলতে হবে 181।
181 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্সেস গ্র্যান্ট হয়েছে, অর্থাৎ আমরা প্রেডিক্টেড ইউজারের ইয়েগুলো আউটপুট হিসেবে দেখিয়েছি। এরপরে যদি আবার আমরা ট্রাই করতে চাই তাহলে ওয়াই চাপতে হবে, এবং ট্রাই না করতে চাইলে এন চাপতে হবে। তো এখন আমরা রিয়েল টাইম ইউজেজের কিছু নমুনা দেখব, যেখানে আমরা একজন আরেকজনের আইডিতে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে দেখাবো এটা কিভাবে কাজ করছে। এখন আমরা কয়েকটা টেস্ট রান করে দেখাই। আমি যদি হচ্ছে 184 এর আইডিতে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করি, কায়েস $184 এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্সেস ডিনাই করছে। এখানে আমরা দুইটা মডেল ইউজ করছি, সো একটা মডেল ঠিকঠাকভাবে প্রেডিক্ট করতে পারলেও আরেকটা মডেল প্রেডিকশন চেঞ্জ করায় অ্যাক্সেস দেয় নাই। মানে এখানে দেখতে পাচ্ছি আমরা আইডি ভেরিফিকেশনে 181-কে ডিটেক্ট করছে, বাট নেম ভেরিফিকেশন 184-কে ডিটেক্ট করছে। সো এই জন্য আর কি আমরা দুইটা মডেল ইউজ করছি যেন আমাদের সিকিউরিটি লেয়ারটা ইমপ্রুভ হয়। এবার যদি হচ্ছে আমার নাম করি, কেন আমার নাম আইডি, এবার যদি আমার নাম বলি কায়েস, এবার যদি আমার আইডি বলি 184, যে এখানে হচ্ছে আমার নামও 184 প্রেডিক্ট করছে এবং আইডিও 184 প্রেডিক্ট করছে, সো আমার অ্যাক্সেস গ্র্যান্ট। এবার যদি আমি চয়নের এটা চেক করি, চয়ন, এবার যদি আইডি বলি 182, অ্যাক্সেস ডিনাইড করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমার নাম দিই তাহলে হচ্ছে আমার নাম হচ্ছে চয়ন, তাহলে এন্টার দিলাম। নেক্সট হচ্ছে আমার আইডি দিতে হবে, সো আইডি হচ্ছে 21-06-182, এন্টার। দেন হচ্ছে আমার নেম হচ্ছে এদিকে ভয়েস ইনপুট দিতে হবে, সো চয়ন, সো ভয়েস ইনপুট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার আইডি ইনপুট দিতে হবে 182। তো দেন হচ্ছে আমরা যদি এন্টার চাপ দিই, তো এটা হচ্ছে অ্যাক্সেস গেইন করতেছে, দুইটা 182 এসেছে। আরেকজনেরটা এন্টার করি, যেমন হচ্ছে আমি এন্টার করলাম মুশফিক। দেন হচ্ছে আইডি দিতে হবে 1-21-06-181। দেন হচ্ছে আমি যদি মুশফিক বলি, মুশফিক, তো এখন হচ্ছে আইডি দিতে হবে 181, সো এটা হচ্ছে ডিনাই করতেছে। ওকে।